আমি অনেক আগে থেকে আমরা সম্পর্কিত এবং ওর সম্বন্ধে আমার খুব উচ্ছ্বাস সবসময়, এবং ওনাকে বেগম যে খুব আদর করতেন। আমরা একসাথে বেগম যে কাছে যেতাম। তো আমরা বেসিক্যালি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে উনি আমাকে ফিল করছিলেন, আমি আমাকে ফিল করছিলাম পুরনো সম্পর্কে রয়েছে। তো সেটা একটা অন কাইন্ড অফ টেলিপ্যাথি, দুজনকে মিস করা, ওটা ফিল আপ করার জন্য গেছিলাম এবং ওনার বাসায় গিয়েছিলাম। আমরা মিনিট 10-15 ছিলাম। তারপরে এই যে রাজনীতির যে সুফল কুফল, ও যে বেচারে ঘুমাইতে পারতেছে না এখন, বা এত নেতা কর্মী, এত দায়িত্ব, এটার সাথে কীরকম অভ্যস্ততা, একটু আলোচনা করলাম আর কি, এমনি অন্য কিছু না। না, আমরা আসলে বেসিক্যালি ব্যক্তি আমিনুল ব্যক্তি আসিফের সম্পর্কটা নিয়ে আমরা মিট করেছি। এখানে বিসিবির কোনো ইস্যু নেই। তো আলাপ যখনই তা না, আমরা আলাপ করেছি যে বিসিবি নিয়ে। আমি তাকে বলেছি আসেন একদিন বসি আমরা। হ্যাঁ ঠিক আছে, আমরা বসবো। এই কারণ বসতে হবেই, এটা অফিসিয়াল তো মিটিং না, অফিসিয়াল কোনো সাক্ষাৎও না, এটা জাস্ট একটা বললাম না টেলিপ্যাথিক যোগাযোগ। আমরা দুজন অনেক আগে থেকে সম্পর্কিত। আর আমিনুলকে আমি সবসময় ক্রীড়ামন্ত্রী বলতাম, সবার সাথে পরিচয় অতীতে যখন ছোট ছিলেন, মানে রাজনীতি শুরু করেন, ফুটবলার ছিলেন। তো এটা খুশির খবর যে আমিনুল্লাহ এখন প্রতিমন্ত্রী, আমার দেখতেও ভালো লাগছে। সেটা আসলে সমস্যা। একজন মন্ত্রী বা একজন এমপি বা একজন জনপ্রতিনিধি দায়িত্বশীল জায়গায় সবাই যাবে। তো ওটা আমি যখন বলেছি সেটা একটা মিডিয়াতে বলেছিলাম। তো এটা আমি এখনও সবাইকে বলছি, আসলে মানুষ যখন সফল হয় তখন চারিপাশে একটু খেয়াল রাখতে হয়। কারণ অতীতে কারা ছিল, অতীতে কারা বন্ধু ছিল, বা অতীতে কারা শত্রু ছিল, এখন কারা আসছে। যেহেতু একটা লম্বা সফর আমিনুল্লাহ শুরু হলো, তার ক্যারিয়ারে নতুন মাত্রা এটা, এবং উনি প্রতিমন্ত্রী হয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশের স্পোর্টসের জন্য তার একটা বিরাট বড় ভূমিকা আমরা আশা করি, একজন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে, স্পোর্টসম্যান হিসেবে। উনি তো প্র্যাকটিক্যালি স্পোর্টসম্যান। তো সেটা আমাদের জন্য খুব ভালো যে বাংলাদেশে একজন প্রতিমন্ত্রী এসেছেন যিনি স্পোর্টসম্যান। এসব নিয়ে আলোচনা আর পুরনো স্মৃতির রোমন্থন করলাম আর কি। আমরা ওনার ওই ধানসিঁড়ি একটা রেস্টুরেন্ট আছে 1 নম্বরে, এই মিরপুর 1-এ, ওটা আবার আমি উদ্বোধন করে আসছিলাম। তো ওটার স্ট্যাটাস জানলাম। তো এটা 6 বছর আগে থেকে খুব ভালোভাবে চলতেছে। আগে অস্থায়ী ছিল, এখন স্থায়ী হয়েছে 6 বছর আগে। এই সমস্ত আলাপ, অন্য কিছু না। না না না, আমরা আসলে উনি এত ব্যস্ত, ওই ফেসবুক দেখার সময় আমিও খুব একটা দেখিনি, কারণ আমার রেকর্ডিং শুরু হচ্ছে। ইনফ্যাক্ট আমি আজকে আসছি আমার ডেভেলপমেন্টের কাজে, তা আমরা ওখানেই থাকি। আমিনুল সাহেব, ওনার জন্য শুভকামনা। আর আমি এখানে আসছি আমার ডেভেলপমেন্টের কাজে, কারণ আমাদের অনেকগুলো টুর্নামেন্ট আবার সামনে, কিছু শেষ হয়েছে, কিছু চলছে। আবার আমরা কক্সবাজার 18 ফাইনাল শুরু হয়েছে। ফিলসিমন যাবেন কালকে টুর্নামেন্টে, আমিও যাবো 4 তারিখে কক্সবাজারে। তো আমরা আসলে তারপর ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশুদের জন্য টুর্নামেন্ট হচ্ছে। তারপর বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট শুরু করছি। তারপরে আমাদের মাদ্রাসা ক্রিকেট শুরু হচ্ছে, একাডেমি কাপ ক্রিকেট শুরু হচ্ছে। তো এগুলোর জন্য আমাকে আসতে হবে। আমাদের ডিজিটাল ডিপার্টমেন্ট, যেটা এই যে আপনাদের প্রেসের যত জটিলতা হয়, আপনারা তথ্য পান না, কাকে খুঁজবেন, তো এই সমস্ত সমাধান করার জন্য আমাদের ডিজিটাল টিমকে সেট করতে হচ্ছে। তো এগুলো নিয়ে আবার তানভীর খান আসছে, আমাদের বাংলাদেশের একজন পরিচিত মিডিয়া কর্মী। বসলাম, আপনি ফোন দিলেন, আসলাম, এবং সবার সাথে যাদের সাথে দেখা হইলো, এবং রিয়াসাদ আজিমকেও দেখলাম। তো আসলে একটা ক্রিকেট একটা পরিবার, আমরা সবাই কিন্তু ক্রিকেটকে ভালোবাসি বলে এখানে আসছি। তাহলে আপনি সকালবেলা আসছেন, আমি একটু আগে আসলাম। তো আমরা ক্রিকেট একটা পরিবার, এই পরিবারে আমাদের তর্কাতর্কি হবে, ঝগড়া হবে, ভালোবাসা হবে, কিন্তু আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটা, ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেট, তাই না? হ্যাঁ, আমরাও চাই যে না, এখন আমিনুল কিন্তু পাশাপাশি একটা কথা বলেছেন, ইয়ার ক্যালেন্ডার। তো ইয়ার ক্যালেন্ডারটা যদি হয়ে যায়, তাহলে আমরা তো সব স্টেডিয়ামে ইউজ করতে পারবো। যেহেতু আমাদের সম্পদ সীমিত, আমাদের সর্বোচ্চ ব্যবহারটা নিশ্চিত করতে হবে। তো স্টেডিয়াম ডেডিকেটেড টু ফুটবল, তার মানে এই না যে অন্য খেলা হবে না। তো নিশ্চয়ই যেখানে দিয়েছে সেখানে বিকল্প স্টেডিয়ামও আছে, বিকল্প মাঠও আছে। আর আমাদের ইনফ্যাক্ট গ্যালারির চাইতে বেশি দরকার মাঠ। তো হয়তো গ্যালারিওয়ালা স্টেডিয়ামগুলো উনি দিয়েছেন, যেখানে হোক ফুটবল হোক ক্রিকেট। আমার মনে হচ্ছে যে এখন একটা ভালো সলিউশন আমরা আসতে পারবো, যেহেতু ইয়ার ক্যালেন্ডারটা আমার একটাই দাবি ছিল শুরু থেকে, ইয়ার ক্যালেন্ডার। তো ওনার মুখ থেকে ইয়ার ক্যালেন্ডারটা যদি এসছে, আমার মনে হয় ভালো কিছু হবে ইনশাল্লাহ। করুক ভাই, সব তো বাংলাদেশের জন্যই হবে, ফুটবল হোক ক্রিকেট হোক। এখন একটা সময় আসছে কাজ করার। আমরা সবাই মিলে যদি কাজ করি, আমাদের মতদ্বৈত থাকবে, মতানৈক্য থাকবে, আবার কিন্তু আমাদের ডেস্টিনেশন একই। আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। এগুলোর কিছু প্রক্রিয়া থাকে, আপনি একটা জিনিস আপিল করলে একটা রেজাল্ট আসলে কিছু আইনগত জটিলতা প্রক্রিয়া থাকে। তো সেটাও সেই প্রক্রিয়া দিন আছে আমার মনে হয়, যখন এটা উন্মোচন করার বা প্রকাশ করার সময় হবে, একযোগে সব প্রেসকে দেওয়া হবে।